এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কী অবস্থা সবার? অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অল্প কিছুদিন ভিডিও আপলোড করেছি, আপনাদের সাথে অনেকটা কানেক্ট ছিলাম, কিন্তু অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন কেন ভিডিও আসতেছে না, কেন ভিডিও দিচ্ছি না, আমি কোথায় আছি, কী করতেছি। তো তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার খোঁজ খবর নিয়েছেন। আসলে মাঝখানের বেশ কয়েকটা দিন আমার কোনো প্রকার ভিডিও করতে ইচ্ছা করতেছিল না, আর শারীরিকভাবে আমি একটু অসুস্থ ছিলাম। তারপর আনুষঙ্গিক অন্য কাজকর্মে যুক্ত হয়ে গেছি, যার কারণে আসলে আমি তেমন একটা সময়ই পাচ্ছি না। আমার সারা দিন দৌড়ের উপরে যায়। তো এরপর সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। এখন ওয়ারিদের এক্সাম চলতেছে। তো বেচারা বেশিরভাগ সময় অসুস্থ থাকে, যার কারণে আর আমি ওকে বেশি পরিমাণ প্যারাও দিই না, কারণ যেহেতু ও মাত্র প্লেতে পড়তেছে, যার কারণে ওর মতো লেখে, ওর মতো ইচ্ছা করে ও যতটুকু করে এটাই এনাফ। তারপরে মাঝে মাঝে ওই বলে যে মাম্মি আমাকে একটু দেখায় দাও, একটু শিখায় দাও, তখন আমি জাস্ট ওকে একটু দেখায় দিই বা শিখায় দিই। ওর ফার্স্ট টার্ম পরীক্ষার সময়টাতেও ওর ভীষণ পরিমাণ জ্বর ছিল। আবার সেকেন্ড টার্ম পরীক্ষা আসলো, এখানেও ওর অনেক জ্বর, ও জ্বর নিয়েই পরীক্ষা দিতে যায়। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এরপর আমার একটা মিটিং ছিল, তো সেখানে যাওয়ার জন্য আমি আমার ড্রেসটা আয়রন করে নিচ্ছিলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি আসলে পড়াশোনায় অনেক বেশি ব্যস্ত কিনা। না, আমি মোটেও এখন আপাতত পড়াশোনায় ব্যস্ত না, কিন্তু আমি যে ভিডিও করে ছাড়বো বা আমার কেন জানি আর ফোনের আমি সময়ই পাচ্ছি না। মোট কথা ভিডিও ক্যাপচার করারও সময় পাচ্ছি না, আর তেমন কোনো অ্যাক্টিভিটি নাইও দেখানোর মতো। তবে এখন থেকে চেষ্টা করব রেগুলার টুকটাক ভিডিওগুলো ক্যাপচার করে আপলোড করে দেওয়ার জন্য, কারণ আমার আগের স্মৃতিগুলো, মেমোরিগুলো যে ভিডিও আকারে থাকে, এগুলো পরবর্তীতে আমার নিজের কাছে দেখতেই অনেকটা ভালো লাগে। তো এইখানে ওয়ারিদের জন্য আমি ট্রেন নিয়ে এসেছিলাম, সেটা ওয়ারিদ বের করতেছিল, কারণ ও ছেলে মানুষ, আমি কেন জানি না, ছেলে মানুষগুলো বল, তারপরে গাড়ি, এগুলোর প্রতি অনেক বেশি ওরাই থাকে। ও বেশ অনেকদিন যাবৎ বায়না করতেছিল যে ওর ট্রেন লাগবে, বড় ট্রেন লাগবে। তারপর ওর জন্য আমি একটা ট্রেন নিয়ে আসলাম। তো সন্ধ্যার পর আমি একটু বাইরে বের হয়েছিলাম, কারণ আমার জরুরি তলপে আমার একটা ব্যাগ কেনা খুবই বেশি দরকার ছিল। তো এখানে আমি দেখতেছিলাম, আসলে এখানে একটা ভাইয়া আর একটা আপু, ভাইয়াটা দাঁড়িয়েছিল অসহায়ের মতো, আর আপুটা এত পরিমাণে ব্যাগগুলো দেখতেছিল, আর উনি এত কনফিউজড ছিল কোনটা থেকে কোনটা কিনবে। তো যাই হোক, তো আমি গিয়ে আমার বেলাতে আমি শপিং করি অনেক ফাস্ট। আমার যদি জাস্ট পছন্দ হয় এবং আমি সেটা জাস্ট পিক করি। আর এখন তো আসলে দামাদামি করারও সব জিনিসের খুব একটা দামাদামি করার প্রয়োজনও পড়ে না, কারণ ম্যাক্সিমামই এখন ফিক্সড প্রাইস। তো এখানে আমি রাজলক্ষ্মীর সামনে থেকে আমি ব্যাগটা নিয়েছি, কারণ আমি রেগুলার বেসিসে যেগুলো ইউজ করি সেগুলো আমি আসলে এত বেশি টাকা দিয়ে কিনতে চাই না। তারপর আমার জুতা কেনা লাগতো, তো সেটাও আমি কিনে নিয়েছিলাম। আর এখানে আমার একটা ফেস পাউডার দরকার ছিল, তো এবার আমার শেড থেকে এক শেড ডার্ক আমি ফেস পাউডারটা নিয়েছি। এই নিয়ে আমি জ্যাকেটের 4 থেকে 5টা করে ফেলেছি অলমোস্ট। এটাও আমার শেষের দিকে প্রায়, এটা আমি অনেক আগে এনেছিলাম, ভিডিওটা আমি এখন এডিট করতে বসছি। তো আমার কাছে আসলে এক শেড ডার্ক নেওয়াতে আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে, খুব ভালোভাবে ফেসে বসে, আর মোটামুটি ভালোই লং লাস্টিং থাকে, আর অক্সিডাইজও করে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, অনেক দিন পর ব্লগ আপলোড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।